ফাতেমা আপা, আপনি আমার জন্য একটা আশীর্বাদ। এদিকে রাতের বেলা সেলিম তার দোকান থেকে বাসায় ফিরছে। তার মা আর ছোট ভাই মারা যাওয়ার পর সেলিম এই বাড়িতে একাই থাকে। সেলিম বাসায় এসে প্রথমেই তার রুমে টানানো তার মায়ের ছবির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ সে দেখতে পায় তার পেছনের ফ্লোরের উপর অনেক জঘন্য বিশ্রী পোকামাকড় আর কিরে তার মায়ের ছবির উপর কিলবিল করছে। সেলিম অনেক ভয় পেয়ে যায়, সাথে সাথে সেই পোকামাকড়ওয়ালা ছবিও গায়েব হয়ে যায়। সেলিম তার স্ট্রেস কমানোর জন্য একটা ওষুধ খেয়ে শুয়ে পড়ে। আর গভীর রাতের বেলা সে দেখতে পায় তার মৃত মা খালি গায়ে অর্ধনগ্ন হয়ে ফ্লোরে বসে আছে এবং তার ছোট ভাই ফ্লোরে হাতে ভর করে চলছে। তার মায়ের পিঠের অংশ পুরোটা আগুনে পুড়ে ঝলসে গিয়েছে। সামনের অংশটিতে একটা বস্তার কাপড় দিয়ে সে ঢেকে রাখে। তার মা তাকে বলতে থাকে, সেলিম, তুমি তোমার ভাইকে কখনো ভালোবাসোনি? বলো, কেন ভালোবাসোনি? সে জন্ম থেকে প্রতিবন্ধী, এই জন্য তাকে ভালোবাসোনি? তারপর সে ছোট ছেলেটাকে বলে, যাও তোমার ভাইকে বলো